হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিট নামের একটি হরর অ্যাকশন মুভি সম্পর্কে জানতে চলেছি, যেটি 2012 সালে মুক্তি পেয়েছে। মুভিটি পুরাতন হলেও এর বেশ কিছু ভাইরাল সিন আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউবে দেখেছেন। মুভিটিতে একটি ভয়ঙ্কর সুনামিকে দেখানো হয়, যার কারণে পুরো শহরে সাগরের ঢেউ চলে আসে আর শহরে পানি ঢুকে যায়। সাগরের পাড়ের একটি সুপার শপে অনেকগুলো লোক ভূমিকম্পের শিকার হয়, এই কারণে আটকে যায়। তারপর তারা 12 ফিটের বেশ কয়েকটা গ্রেট হোয়াইট শার্কের সাথে মোকাবেলা করে। তারা কি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শার্কের হাত থেকে বাঁচতে পারবে? চলুন দেখে আসি এই মুভিতে। বন্ধুরা, আমার চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের হেল্প খুব দরকার। একটি ভিডিও বানাতে 4 দিন লেগে যায়। আপনাদের ভালোবাসা ছাড়া আমি শূন্য, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন মুভিটি শুরু করা যাক। মুভি শুরু হয় একটি বিচকে দেখিয়ে, যেখানে একটি ছেলে কারে বসেছিল যার নাম যশ। তখন তার এক ফ্রেন্ড তার কাছে আসে। আসলে তারা দুজন সাগরের পাড়ে লাইফ গার্ডের জব করে। যশের ফ্রেন্ড তার সাথে কথা বলার পর সে তার কাজে ফিরে যায়। এরপর যশ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, যে এই সাগর পাড়ে ঘুরতে এসেছিল। তারপর একজন লোক সাঁতার কাটার জন্য সাগরে নামে, কিন্তু তাকে একটি শার্ক খেয়ে ফেলে। সেই সময় যশের ফ্রেন্ডও ওই সাগরেই ছিল। বিচের এক লোক ওই শার্ককে দেখে ফেলে এবং সে সাথে সাথেই অ্যালার্ম বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। অ্যালার্ম শোনার পর যশ তার ফ্রেন্ডকে হেল্প করার জন্য সাগরে চলে যায়। যশের ফ্রেন্ড এই কথা জানতো না তার কাছাকাছি একটি শার্ক আছে। যশ যখনই তার ফ্রেন্ডের কাছে পৌঁছায়, তখন শার্কটা যশের ফ্রেন্ডকে খেয়ে ফেলে। তারপর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা যশকে দেখি তার মনে আজও সেই দুঃখ রয়ে গেছে, সে তার ফ্রেন্ডকে বাঁচাতে পারেনি। সে টিভিতে দেখে খবরে বলা হচ্ছে কেউ যেন সাগরের পাড়ে না যায়, কেননা অনেকগুলো শার্ককে সাগরের পাড়ে দেখা যাচ্ছিল। তারপর যশ তার নতুন কাজে রওনা হয়, যেখানে সে একটি সুপার শপে জব করে, যে সব সাগরের পাড় থেকে একটু দূরে ছিল। সেখানে একটি মেয়ে কিছু জিনিস চুরি করে, যে মেয়েটির নাম জেমি। তাকে চুরি করতে এই শপের গার্ড দেখে ফেলে। সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে তার ফ্রেন্ডের কাছে আসে, যে ওই সুপার শপেই গার্ডের জব করত। শপের গার্ড আর ম্যানেজার তাদের দুজনের কাছে আসে আর বলে, তুমি চুরি করেছো, এই জন্য কিছু সময়ের মধ্যে পুলিশ এইখানে চলে আসবে। শপে যশের আরেক পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা হয়, যে তার বিএফের সাথে এইখানে কেনাকাটা করার জন্য এসেছিল। এরপর আমাদের ওই শপের পার্কিংয়ে একটি কাপলকে দেখানো হয়, যারা গাড়িতে বসে একটু রোমান্স করতেছিল। এইখানে যে মেয়েটি ছিল তার কাছে একটি কুকুর ছিল এবং সে তার কুকুরকে খুব ভালোবাসতো। পরে ওই সুপার শপের পার্কিংয়ে একজন চোর ও তার সাথী বসে ওই সুপার শপে চুরি করার জন্য প্ল্যান করতেছিল। তারপর একজন পুলিশ অফিসার ম্যানেজারের কাছে আসে, সে জিমিকে চেক করে। তার কাছে ওই সব চুরি করা জিনিস আর একটা মানিব্যাগ পায়, যেখানে আমরা জানতে পারি এই পুলিশ অফিসারেই জিমির বাবা। তার দায়িত্ব পালন করে জিমিকে নিয়ে পার্কিংয়ে আসে এবং তার গাড়ি লক করে দেয়। তারপর জিমির বাবা মানে ওই পুলিশ অফিসার এইখান থেকে চলে যাবেই, তখনই তার চোখ একটি লোকের উপরে পড়ে, যার কাছে একটি গান ছিল এবং সে সুপার শপের দিকেই যাচ্ছিল। তার হাতে গান দেখে তার সন্দেহ হয়, তাই সে তার গান নিয়ে ওই লোকের পিছন করে। সেই লোক ডিরেক্ট ম্যানেজারের রুমে গিয়ে তাকে গান পয়েন্ট করে লকার খুলতে বলে। ম্যানেজার যখন লকার খুলে, লকার পুরোটাই খালি ছিল। তখন ওই চোর ম্যানেজারকে গান পয়েন্ট করে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তখন ওই পুলিশ অফিসার তাকে ধরে ফেলে, কিন্তু ওই চোরের আরেক সাথী যশের পুরাতন ফ্রেন্ডকে জিম্বি করে ওই পুলিশ অফিসারকে বলে, আমার সাথীকে ছেড়ে দাও। যশ যখন কথা শুনে এদিকে আসে, তখন সে দেখে তার ফ্রেন্ডকে কেউ গান পয়েন্ট করে রেখেছে। তখন সে ভয় পায়। ওইদিকে পার্কিংয়ে জিমির ফ্রেন্ড আসে, জিমিকে গাড়ি থেকে বের করে। জিমির ফ্রেন্ড তাকে বলে, তোমার চুরির জন্য আমার জব চলে গেছে। যা শুনে জিমি ওই শপের দিকে রওনা হয়, ম্যানেজারকে এটা বলার জন্য যে তার ফ্রেন্ডের এইখানে কোনো দোষ ছিল না। এরপর জিমির ফ্রেন্ড একটি গাড়িতে বসে পড়ে। এদিকে শপে যশ তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য ধীরে ধীরে সামনে আগাতে থাকে, কিন্তু তখনই তাদের সুপার শপের জিনিস এদিক ওদিক যেতে থাকে এবং ভূমিকম্প শুরু হয়। বাহিরে সুনামিও শুরু হয়, যার কারণে সাগরের ঢেউ শহরে চলে আসে। পুরো শহরে পানি ঢুকে যায়, শহরে সবকিছু পানিতে তলিয়ে যায় এবং ওই শপেও পানি ঢুকে যায়। পরে আমাদের যশকে দেখানো হয়, যেখানে ওই চোর পানি থেকে উঠে শপের একটি জায়গায় বসে পড়ে। তারপর যশের ফ্রেন্ড এবং ওই পুলিশ অফিসারকেও দেখানো হয়। পুলিশ অফিসারের পায়ে কিছু ঢুকে গিয়েছিল আর তার পায়ে মেডিসিন লাগানোর জন্য যশের আরেক ছেলে ফ্রেন্ড পানিতে নেমে কিছু আনতে যায়। ওই পুলিশ অফিসার জেমিকে জিজ্ঞাসা করে, তুমি গাড়ি থেকে বাহিরে কিভাবে আসলে? জেমি বলে, আমার এক ফ্রেন্ড আমাকে গাড়ি থেকে বাহিরে বের করেছে। তখন জেমির তার ফ্রেন্ডের কথা মনে পড়ে এবং সে
চিন্তায় পড়ে যায়, কেননা তার মনে হচ্ছিল সাগরের ঢেউয়ের কারণে মারা গেছে। এরপর ম্যানেজার আর গার্ডও পানি থেকে উপরে উঠে যায়। তারপর যশ তার পুরাতন ফ্রেন্ডকে দেখে সে এখনো পানিতে ছিল, তাই সে তাকেও পানির উপরে তুলে নেয়। ওই কাপল এখনো পানিতে ফেসেছিল, তারা ভাবছিল কিভাবে বাঁচা যায়। জেমির ফ্রেন্ড এখনো বেঁচে ছিল, সে কিছু একটা দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে গাড়ি থেকে বের হয়। এদিকে যশের ফ্রেন্ড যে মেডিসিন আনতে গিয়েছিল সে চোরের আরেক সাথীকে সেখান থেকে নিয়ে আসে, তারা তাকেও পানি থেকে উপরে তুলে নেয়। এই শপে যত লোক ছিল আপাততর জন্য পানি থেকে উপরে ছিল, আর তারা এটাও জানতো পানি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং আবারও ভূমিকম্প কিংবা সুনামি আসতে পারে। তাদের যে করেই হোক এইখান থেকে বের হতে হবে। এই জন্য যশের মেয়ে বন্ধু এবং ছেলে বন্ধু দুজনেই শপের দরজা চেক করার জন্য যায়। এদিকে গার্ডও পিছনের দরজা চেক করার জন্য যায়, কেননা তাদের যেভাবেই হোক এইখান থেকে খোলা দরজা দিয়ে বের হতে হবে। তখন যশ এইখানে বিপদের আভাস পায়, তাই সে সবাইকে পানি থেকে উঠে উপরে আসতে বলে। যশের দুইটা বন্ধু তো পানি থেকে উপরে উঠে আসে, কিন্তু ওই গার্ডকে অনেক বড় একটি শার্ক তাদের চোখের সামনেই খেয়ে ফেলে। এখন এইখানে সবাই জেনে গিয়েছিল পানিতে শার্ক আছে, মানে এদের বিপদ আরও বেড়ে গেছে। যশ ওই শার্ককে দেখে আর বলে এই শার্ক কমপক্ষে 12 ফিটের লম্বা হবে, আর এটা গ্রেট হোয়াইট শার্ক, যাকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শার্ক বলা হয়। পরে নিচে পার্কিংয়ে ওই কাপলরাও একটি শার্ককে দেখে, তখন ওই শার্ক তাদের গাড়ির কাছে হামলা করে দেয়, যেটা দেখে ওরা দুজন আরও বেশি ভয় পেয়ে যায়। এদিকে উপরে শার্ক তাদের চারদিকে ঘুরতে থাকে, যা দেখে জিমি বলে এই শার্ক আমাদের চারপাশে কেন ঘুরতেছে। তার কথার জবাবে যশের এক ফ্রেন্ড বলে সে কাকে কাকে খাবে এটা ঠিক করার জন্য ঘুরতেছে। তারপর আবারও সেখানে ভূমিকম্প হয়, আর এই কারণে বিদ্যুতের একটি বড় তার ছিঁড়ে পড়ে পানি থেকে একটু উপরে, যা দেখে ওইখানে তারা ভাবে এই তার যদি পানিতে পড়ে তাহলে আমরা তো শেষ। তখন যশ বলে চিন্তার কোনো কারণ নেই, আমি গিয়ে মেইন সুইচ বন্ধ করে দিয়ে আসতেছি। কিন্তু যশের ওই পুরাতন গার্লফ্রেন্ড তাকে সেখানে যেতে মানা করে, কেননা যশের এক কাঁধে আঘাত লেগেছিল। সে বলে তোমার এই আঘাতের কারণে ওই শার্ক তোমার দিকে আরও বেশি আকর্ষিত হবে, কেননা শার্ক কিন্তু রক্তের গন্ধ পায়। তখন যশের ছেলে ফ্রেন্ডের মাথায় বুদ্ধি আসে, সে শপের কিছু জিনিস একখানে করে তার শরীরের কভার বানায় আর পানিতে নিঃশ্বাস নেওয়ার জন্য একটি পাইপের ব্যবহার করে। তারপর সে তৈরি হয়ে পানিতে লাফ দেয়। তার কাছে শার্ক তো আসে, কিন্তু তাকে কিছু না করেই সেই শার্ক সেখান থেকে চলে যায়। সেখানে শপের সব কিছু এদিক সেদিক পড়েছিল, এমনকি সমুদ্রের সাপ পর্যন্ত এই পানিতে ঘুরতেছিল। সে মেইন সুইচের কাছে পৌঁছায়, কিন্তু যে পাইপ দিয়ে শ্বাস নিতেছিল সেই পাইপ শেষ হয়ে যায়। ওই পাইপের আরেক দিকে যশ ধরেছিল, কিন্তু যশের ফ্রেন্ড তখন ওই পাইপ মুখ থেকে খুলে ফেলে এবং সে মেইন সুইচ বন্ধ করে দিয়ে সাঁতার কেটে ওপরে আসার চেষ্টা করে, কিন্তু তার শরীরে ভারী জিনিস থাকার কারণে সে উপরে উঠতে পারে না, আর তার পানির নিচেই মৃত্যু হয়ে যায়। এদিকে পার্কিংয়ে জেমির ফ্রেন্ড ওই কাপলকে হেল্প করার জন্য ডেড বডির কাটা হাত পানিতে ধরে, আর শার্ক তার গন্ধ পেয়ে কাপলদের গাড়ির কাছ থেকে এদিকে চলে আসে, আর তারা সুযোগ বুঝে তাদের গাড়ি থেকে বের হয়ে অন্য একটি গাড়ির উপরে উঠে যায়, কিন্তু ওই শার্ক সেখান থেকে ঘুরে তাদের দিকে আসতে থাকে। এই কাপলদের যে ছেলেটা ছিল তখন সে তার ওয়াইফের কুকুরকে তাদের কাছ থেকে একটু দূরে ছুঁড়ে মারে, তখন শার্ক ওই কুকুরের দিকে চলে যায়, আর এই কারণে তাদের জীবন বেঁচে যায়। পরে আবারও শপে দেখানো হয়, যেখানে ওই চোর আর যশ সিদ্ধান্ত নেয় দড়ির সাহায্যে ভেন্টিলেশনের জানালা দিয়ে তারা বের হবে। তখন ম্যানেজার বলে আমি আগে যাব, আর সে ওই দড়ি দিয়ে জানালা খুলে। সে পানির ওপরেই ছিল, তখন সেই শার্ক সেখানে আসে, সেখানে এসে তাকে খেয়ে ফেলে। অন্যদিকে পার্কিংয়ে জিমির ফ্রেন্ড পাইপের সাহায্যে বাহিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পানিতে পড়ে যায়। তখন তার দিকে ধেয়ে আসতে থাকে। সে তাড়াতাড়ি করে ওই কাপলদের গাড়িতে ওঠার জন্য যায়, আর সেখানকার ছেলেটা তাকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সে তাকে হেল্প করতে গিয়ে নিজেই পানিতে পড়ে যায়। যখন সে আবারও গাড়িতে ওঠার চেষ্টা করে তখন ওই শার্ক এসে তাকেও খেয়ে ফেলে। শপে ওই চোর একটা হুক দেখে, ওই হুক দিয়ে সে শার্কের শিকার করার চিন্তা করে, আর ওই হুক তাদের কাছ থেকে একটু দূরে ছিল। তখন ওই পুলিশ অফিসার বলে আমি হুক আনার জন্য যাচ্ছি। তখন সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো তোমার পা কেটে গেছে, আর যদি তুমি পানিতে নেমে যাও
তোমার রক্তের গন্ধে তোমার দিকে আসবে আর তুমিও তার শিকার হয়ে যাবে। কিন্তু ওই পুলিশ অফিসার কারো কথা শুনে না। তখন সে পানিতে ঝাঁপ দিতেই যাবে, কিন্তু তার আগেই তার মেয়ে জিমি পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তারপর সে ওই হুকটাকে নিতে সামনে এগিয়ে যায়, কিন্তু ওই শার্ক তার দিকে ধেয়ে আসে। জিমি তার হাতের কাছে একটা হ্যামার পায় আর সে ওই হ্যামার দিয়ে ওই শার্ককে আঘাত করে। তখন শার্ক সেখান থেকে চলে যায়, আবারও তাদের কাছে পানির উপরে উঠে যায়। এবার তারা ওই হুকের মধ্যে মাংসের টুকরো লাগিয়ে পানিতে ফেলে দেয়, কিন্তু শার্কটি অনেক চালাক ছিল। সে ওই মাংসের পাশে দিয়ে যায়, কিন্তু সে ওই মাংস খায় না। সেখানে একটি মেয়ে জিজ্ঞাসা করে সে এই মাংসের টুকরো কেন খেলো না। তার জবাবে ওই চোর বলে সে তাজা মাংস খায়। এই বলে সে তার গান বের করে ওই মেয়েকে পানিতে ফেলে দেয়। আসলে সে ওই মেয়েকে চারা বানিয়ে ওই শার্কের শিকার করতে চেয়েছিল। তখন আরেক চোর পিছন থেকে এসে তাকে মেরে দেয়। পরে তার গায়ে ওই হুক লাগিয়ে উল্টো তাকেই চারা বানিয়ে পানিতে ফেলে দেয়। তারপর শার্ক এসে তাকে খেয়ে ফেলে। এখন শার্ক তাদের ফাঁদে পড়ে গিয়েছিল, যার কারণে সে তাদের চারদিকে আর ঘুরতেছিল না। পার্কিংয়ে কাপলের মধ্যে মেয়েটা বেঁচে ছিল, যার সাথে ছিল জিমির ফ্রেন্ড। তারা ওই গাড়িতে বসে এই আশায় ছিল যে তাদেরকেও হেল্প করার জন্য আসবে। তখন ওই মেয়েটি তার কুকুরকে দেখতে পায়, যেটা তার কাছে চলে এসেছে, যা দেখে সে খুব খুশি হয়। তখন জেমির ফ্রেন্ড একটি রড দিয়ে শব্দ তৈরি করে, যা উপরে জেমি শুনে। জেমি বুঝতে পারে তার ফ্রেন্ড এখনও বেঁচে আছে। জেমি তার ফ্রেন্ডকে হেল্প করার জন্য পানিতে ঝাঁপ দিয়ে পার্কিংয়ের দিকে যাওয়া শুরু করে, যা দেখে যশও তার হেল্প করার জন্য তার পিছন পিছন চলে যায়। জিমি আর যশ শপের উপরের দরজা বন্ধ করে দেয়, যাতে যখন তারা পার্কিংয়ের দরজা খুলবে তখন যেন উপরের পানি নিচে না আসে। যখন তারা দুজনে নিচে পৌঁছায় তখন জেমির ফ্রেন্ড তাদের এইখানে থাকা শার্কের সম্পর্কে অ্যালার্ট করে দেয়, যা তাদের খুব কাছেই ছিল। তখন তাড়াতাড়ি করে তারা পাশের একটি গাড়ির উপরে উঠে যায়, যা দেখে জিমি বলে এটা আমার বাবার গাড়ি আর এই গাড়ির ভিতরে গান আছে। তখন যশ গাড়ি থেকে গান বের করে, কিন্তু যখন সে ফায়ার করে তখন গানের ধাক্কায় সে পানির নিচে পড়ে যায় আর শার্ক তার দিকে ধেয়ে আসতে শুরু করে। তখন যশ ভয় না পেয়ে নিজেকে সামলে নিয়ে ওই শার্ককে কাছ থেকে গুলি করে দেয়। তারপর তারা সবাই এইখান থেকে শপের উপরে আসে। এইদিকে ওই চোর আর যশের ফ্রেন্ড বাহিরে যাওয়ার রাস্তায় এসে দেখে সেখানে একটি গাড়ি আটকে আছে। তারপর ওই চোর গাড়িটিকে হাই ভোল্টেজ দিয়ে ব্লাস্ট করার প্ল্যান করে, যাতে বাহিরে যাওয়ার রাস্তা বের হয়। কিন্তু তখন আবারও ভূমিকম্প শুরু হয়। এইবার পুরো শপের বিল্ডিংয়ে পানিতে ভরে যাওয়া শুরু হয় আর এতক্ষণ যে শার্ক হুকে আটকে বন্দি ছিল সে মুক্ত হয়ে যায়। আর এই ব্যাপারে যশ বুঝে ফেলে, তাই সে ওই চোরকে পানি থেকে তাড়াতাড়ি উঠে আসতে বলে। ওই চোর আবার গাড়ি ব্লাস্ট করার জন্য মেইন সুইচের কাছে গিয়েছিল। যখন এই শার্ক পানি থেকে উপরে উঠে আক্রমণ করতে যায় তখন যশ ইলেকট্রিক গান দিয়ে ওই শার্কের উপর ফায়ার করে আর শার্ক ওইখানেই মারা যায়। পরে ওই চোর হাই ভোল্টেজ দিয়ে ওই গাড়িকে ব্লাস্ট করে। এইভাবেই তারা শেষমেশ ওই বিল্ডিং থেকে বাহিরে বের হয় আর তারা বাহিরে এসে দেখে সুনামি আর ভূমিকম্পের জন্য পুরো শহর তছনছ হয়ে গেছে। চারদিকে ময়লার স্তূপ আর ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তখন রেস্কিউ হেলিকপ্টার তাদের বাঁচানোর জন্য আসে। এর সাথেই এই সিনেমার কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।